মাস্টার বইটি কিভাবে পড়বো সেই সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইতিমধ্যে অনেকগুলো প্লেলিস্ট আমরা ইতিমধ্যে সাজিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা খুব সহজে মাস্টার বইটি কিভাবে টপিকগুলো পড়বো সেটা আপনারা ইজিলি ভাবে শেষ করতে পারবেন। আজকে আমি কথা বলবো আমাদের এখানে অনেকগুলো পার্ট আছে, বিশেষ করে ভোকাবুলারি অংশগুলো কিভাবে পড়বেন। ভোকাবুলারি অংশের জন্য আমরা অনেকগুলো পার্ট আছে, তবে ভোকাবুলারি অংশের আগে আমি আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি, সেটা একটু দেখেন। ভোকাবুলারি আগে আমি একটা টপিক এখানে দেখতে পাচ্ছি। আজকে মূলত কথা বলবো আমরা ইতিমধ্যে হোপফুলি 41 পর্যন্ত আমরা শেষ করেছি, যে 41 পর্যন্ত টপিক, প্রতিটি টপিক আপনারা কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করা আছে। আজকে কথা বলবো কারেকশন বিষয়টা, এই যে কারেকশনটা আছে সেটা আপনারা কিভাবে কাজ করবেন, যেটা হচ্ছে পেজ নাম্বার 654 নাম্বার পেজ। এই যে 654 নাম্বার যে পেজের কনসেপ্ট গুলো আমরা কিভাবে শেষ করবো। কারেকশন দেখা যায় আমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেকশন থেকে প্রশ্ন আসে, থাকবে, এবং ইন দ্য ফিউচার থাকবে। এনি কাইন্ডস অফ এক্সাম, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট হতে পারে, কিংবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে, এবং আমাদের যে ব্যাংকের জবগুলো আছে সে ব্যাংকের জবগুলোতে যেহেতু আইবিএস স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলোতে কিন্তু আমাদের কারেকশন থেকে অনেক বেশি প্রশ্ন থাকে। এই অংশটা আমরা কিভাবে ওভারকাম করব, এই অংশটা যদি আমরা ওভারকাম করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছুটা কৌশলী হতে হবে। কৌশলী বলতে কারেকশন পার্টটা আমরা তখনই টাচ করব যখন আমার আগের যে টপিকগুলো আছে সেই টপিকের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আমি বলবো কারেকশন কনসেপ্টটা সলভ করার আগে আপনি আগে বেসিকটা একটু সিগ্রেট যে ওভারঅল যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি যদি একটু ওভারঅল উপরের দিকে যাই, আপনারা যদি একটু উপরের দিকে যান, একেবারে এক থেকে শুরু করে যতগুলো টপিক ছিল প্রতিটা টপিকের উপর একটা বেসিক ধারণা নেওয়ার পরে হচ্ছে আপনারা সেন্টেন্স কারেকশনের যে বিষয় আছে সেন্টেন্স কারেকশনের বিষয়টা একটু আসবেন। তবে সেন্টেন্স কারেকশনের বিষয়টা অনেকগুলো প্রশ্ন দেখা যায় মাস্টার বইতে, যে বিগত সালে যে ইউনিভার্সিটি কিংবা কম্পিটিটিভ এক্সাম যে প্রশ্নগুলো ছিল অনেকগুলো প্রশ্ন আমরা পারি না। সেই প্রশ্নগুলো আমি আপনাকে একটা বিষয় দেখাবো, যে এই প্রশ্নগুলো আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে আনসার করব, সেই সিক্রেট গুলো আমাদের মেইন কনসেপ্ট আমি দেখিয়েছি। এবং পাশাপাশি এখানে একটা বিষয় হচ্ছে আমরা স্কিপ করাটা শিখবো। অর্থাৎ আমরা যখন এই বিষয়ের আমরা স্কিপ করাটা জানবো বা স্কিপ করাটা শিখবো, তখনই দেখা যাবে এই সেন্টেন্স কারেকশনের যতগুলো প্রশ্ন থাকবে সেন্টেন্স কারেকশনের প্রতিটি প্রশ্নগুলো আমরা এখান থেকে আনসার গুলো বের করতে পারবো। তবে সেন্টেন্স কারেকশন যারা প্র্যাকটিস করবেন তাদের পাশাপাশি আমি আরেকটা বিষয় বলছি, সেন্টেন্স কারেকশনের জন্য আপনাকে যদি একেবারে পারফেক্ট একটা ধারণা নিতে চান সেক্ষেত্রে দুইটা বইয়ের বেশ কিছু সেন্টেন্স কারেকশন আছে, এগুলো একটু পড়ে নেবেন। দুইটা বইয়ের নামগুলো একটু লিখে দিচ্ছি। ক্লিটস্টুফেল, আপনি ক্লিটস্টুফেলের মধ্যে দেখা যাবে বেশ কিছু প্র্যাকটিস টেস্ট আছে, ওই প্র্যাকটিস টেস্টের মধ্যে বেশ কিছু সেন্টেন্স কারেকশন আছে। আবার বলছি ক্লিটস্টুফেলের মধ্যে প্র্যাকটিস টেস্ট একদম পিছনে গেলে হচ্ছে আপনি বেশ কিছু হচ্ছে সেন্টেন্স কারেকশনের উপর বেশ কিছু কনসেপ্ট পাবেন, সেগুলো একটু ভালো মতো পড়বেন। পাশাপাশি এটার পাশাপাশি আমাদের ব্যারেন্স-টুফেলের মধ্যে প্রায় হচ্ছে 120 প্লাস আরেকটা বই আছে, ব্যারেন্স-টুফেল নামে একটা বই আছে। এই ব্যারেন্স-টুফেলের মধ্যে 120 প্লাস হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েশন আছে, এই কোয়েশন গুলো সলভ করবেন। হোপফুলি ওভারঅল ভাবে ক্লিপস এবং ব্যারেন্স এবং এই জায়গার কনসেপ্ট গুলো প্র্যাকটিস করলে আপনাদের সেন্টেন্স কারেকশনে কোনো ধরনের প্রবলেম থাকবে না। এছাড়া আমি ট্রাই করব বাংলাদেশের আপডেট যে কোয়েশন গুলো আছে সে কোয়েশনের উপর সেন্টেন্স কারেকশন গুলো সংগ্রহ করে আপনাদের সেই বিষয়ের উপর ধারাবাহিক লেসন তৈরি করার জন্য। হোপফুলি একটা খুব গোছানো প্রিপারেশন আপনারা আমাদের এই জায়গা থেকে নিতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।